বলছি ভগবানের ভক্ত তো প্রত্যেকে হতে চায়, চাই না? আমরা তারাই ভগবানের ভক্ত হব যারা অহমিকা বোধকে ত্যাগ করতে পারে। বলো তো, ভগবানের কাছে কোনো অহংকার আছে? ভগবানের কাছে কোনো অভিমান আছে? ছিল? যদি ভগবানের কাছে অহংকার থাকতো তবে সে কখনো ভক্তের রথের সারথি হতো না। ভগবানের কাছে যদি অহংকার থাকতো তবে তিনি কখনোই একজন চণ্ডালকে বুকে আলিঙ্গন করতো না। ভগবানের কাছে যদি অভিমান থাকতো তবে তিনি কখনোই ভক্তের পাদুকা চরণ সেবা করতো না। অথচ দেখুন, আমরা ভগবানকে প্রাপ্ত হবার জন্যই আমাদের জন্ম। আমাদের কত অহংকার! সামান্য কটা টাকা পয়সার মালিক হতে পারলে দেখবে অহংকারে পাটা যেন মাটিতে আমাদের পড়তে চায় না। বলুন, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি যাওয়ার সময় এগুলো সব কিছুর সাথে যাবে কি? পারবে? নিয়ে যেতে পারবেন? সাথে কি নিয়ে যাবেন? শুধুমাত্র গৌর কৃপা, ভগবত কৃপা ব্যতীত আর কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। পরনে এত দামি কাপড়টুকু পরে আছে, বলছে সেই কাপড়টুকুর সাথে যাবে না। যাবে? বলুন, মনিটর ছোট করে। ব্যালেন্স তো আগে ভালো ছিল, তুমি আবার কি করলাম? তুমি করছো এখন। বলছো ব্রহ্মণ্য ধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত করোতি ও লিপ্যতে নশ পাপেন পদপত্রম ইভয়ং বশ। যিনি সমস্ত কর্মের ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করেন। গীতার ৫ম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে ভগবান বলেছেন ১০ নম্বর শ্লোকে। এটা শুনবেন মা, মন দিয়ে কথাগুলো। ব্রহ্মণ ধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত করোতি ও লিপ্যতে নশ পাপেন পদপত্রম ইভয়ং বশ। যিনি সমস্ত কর্মের ফল ভগবানের কাছে অর্পণ করেন, যিনি কখনো ফলাকাঙ্ক্ষা আশা করেন না, যার কাছে ফলের প্রতি কোনো মোহ থাকে না, বলছে সেই ভগবানের কাছে যেতে পারে। আর সেই কর্মকে কি বলা হয়েছে? নিষ্কাম কর্ম বলা হয়েছে। কতজন নিষ্কাম কর্মের অনুসারী এখানে দেখে বলুন তো? আছে কেউ? নেই। ওদের সবাই আমরা সকাম কর্মে অনুসারী। ভগবান তো আমাদের কাছে এই বেশি কিছু চাইনি, চেয়েছে? চাই না। বলছে কি চাইলো? শুধুমাত্র ভগবানের শ্রীচরণে একটা তুলসী পত্র যদি আপনি অর্পণ করতে পারেন, একটা তুলসী পত্র যদি ভগবানের শ্রীচরণে আপনি চয়ন করতে পারেন, তবে কৃষ্ণ যতটা খুশি হয়। এর চেয়ে ভগবান আর বেশি খুশি হন না। বলছে তুলসী দেবী ভগবানের অত্যন্ত প্রিয়, তাই তা বলছে তুলসী প্রেমময়, প্রেম প্রেয়সী। প্রেম দিয়ে তুলসী মহারানী ভগবানকে প্রাপ্ত করেছেন। তাই তো গীতার ৯ম অধ্যায়ে ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তা প্রয়োচ্ছতি। যেই ভক্ত আমার শ্রীচরণে একটা তুলসী পত্র যদি নিবেদন করতে পারে, আমি সারা জীবন তার হয়ে যায়। আমার দামি কিছুর প্রয়োজন পড়ে না। নারো ভক্তকে আমি সর্বস্ব দিয়েছি, শুধুমাত্র ভক্তের কাছ থেকে বিনিময়ে আমি কিছু চাই না, শুধুমাত্র প্রেম এবং ভক্তি ব্যতীত। সেই প্রেম এবং ভক্তি আজ আর আমাদের মধ্যে নেই, জাগ্রত হয় না। হয় কতজনের মনে ভগবানের জন্য প্রেম আছে দেখি বলুন? কতজনের মনে ভগবানের জন্য ভক্তি আছে দেখি বলুন? প্রেম আছে আমাদের কার জন্য? বলছে স্বামী স্ত্রীর সম্পর্কটা আমরা প্রেম ভাবি, বন্ধু বান্ধবের সম্পর্কটা আজকে আমরা প্রেম ভাবি। বলছে এগুলো কখনো প্রেম হতে পারে না। প্রকৃত প্রেম কি?
হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যকার যে সম্পর্ক, সেটাই হলো প্রকৃত প্রেম। এই জগৎ সংসারে প্রেম শুধুমাত্র একটা। তাই তো বলছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি যার তারে বলে প্রেম, আত্মেন্দ্রিয় প্রীতি যার তারে বলে কাম। বলছে কৃষ্ণেন্দ্রিয় ভগবত কেন্দ্রিক যে বাসনা আমাদের মধ্যে জাগ্রত হয় সেটাই হলো প্রকৃত প্রেম। আর যেটা নিজের জন্য বাসনা জাগ্রত হয় সেটা হলো কামনা এবং বাসনা। কতদিন এই পৃথিবীর সূর্যের আলো আমরা দেখতে পাব? এই যে আজকে সশরীরে আপনারা এখানে এসেছেন, ভগবান যদি না চাইতো তবে আমি এখানে কখনো আসতে পারতাম না। ভগবান যদি না চাইতো তবে আপনিও কখনো এখানে আসতে পারতেন না। বলছে আসার সময় হয়তো ভগবান আমার দেহ থেকে প্রাণটাকে হরণ করে নিয়ে চলে যেতে পারতেন। আপনি চলে যাবেন, আপনার আত্মীয় স্বজন সবাই দেখে থাকবে, কেউ আপনার সাথে যাবে না। যেদিন ওই শ্মশানবাসীকে কলসি ফুটো করে সবাই যখন চলে আসবে, কেউ ব্রাহ্মণ ঠাকুর বলে দিবেন বাবা কেউ পেছনে ফিরে তাকিও না। আপনি আপনার এই নিতর দেহটা পুড়ে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, পরে থাকবেন একা, কেউ সাথে যাবে না। অতি বাস্তবতা কি দেখুন। এই যে বিশাল অট্টালিকা আপনি নির্মাণ করেছেন, যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে সেদিন সবাই আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে উঠোনের মধ্যে রেখে দেবেন। কেউ ঘরে রাখবে না? রাখবে? আপনার এই নিতর দেহটা, মরদেহটা কখনো ঘরের মধ্যে রাখবে? যে পালঙ্কে ঘুমাতেন সে পালঙ্কে রাখবে? রাখবে না, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। পাড়া প্রতিবেশী সবাই আপনাকে দেখতে আসবে, অথচ আপনাকে ছোবে না, ছলে যে অসুচি লাগবে। অথচ যেই পাড়া প্রতিবেশীকে আজ আপনি বেশি ভালোবাসতেন। ভাগবতে এটা নিয়ে একটা অত্যন্ত সত্য একটি উপদেশ ভগবান আমাদেরকে দিয়েছেন। এটা কোনো মিথ্যে নয়, এটা কোনো গল্প নয়। গজেন্দ্র নামক একজন হাতি ছিল। ওই বনে তিনি তার পুত্র কন্যাদেরকে নিয়ে লালন পালন করত। শুনবেন মা, সংসারকে এত বেশি ভালোবাসছেন না, পুত্র পরিবারের কথা এত বেশি চিন্তা করছেন, এই গল্প, এই উপদেশটা একটু শুনবেন, দৃষ্টান্তটুকু শুনবেন, তবেই বুঝতে পারবেন এই জগৎ সংসারে কেউ কারো নয়। গজেন্দ্র অত্যন্ত বলশালী ছিল। তার 3টি পুত্র 4টি কন্যা ছিল। এটা ভাগবতের কথা বলছি আপনাদের। সেই পুত্র কন্যাদেরকে এবং তার স্ত্রীদের সাথে বিশাল একটি সংসার ক্ষেত্র সেখানে তৈরি করেছেন। কন্যারাও তাকে ভালোবাসে, পুত্ররাও তাদের পিতা গজেন্দ্রকে অনেক ভালোবাসে, গজেন্দ্রও তাদের ছেলে মেয়েদেরকে খুব বেশি ভালোবাসে। স্ত্রীও স্বামীকে ভালোবাসে, স্বামীও তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। একদিন গজেন্দ্র ছেলে মেয়েদেরকে নিয়ে পাশের একটি সরোবরে জল খেলার জন্য সরোবরের মধ্যে পতিত হলো। ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে কোথায়? পাশের একটি সরোবরে জল খেলা বাসনা নিয়ে সেই জলের মধ্যে তারা নামলো। খেলছে খেলছে আনন্দ করছে। হঠাৎ করে গজেন্দ্রের পা বিশাল এক জলহস্তী কুমির কামড়ে ধরল। এত সজোরে কামড়ে ধরলো, গজেন্দ্র অনেক চেষ্টা করছে সেই জলহস্তির কাছ থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা কথায় কথায় বলি, যার এলাকায় নিজের এলাকায় নিজে বাঘ, যতই সে বলশালী হোক না কেন অপরের এলাকায় গিয়ে সে কখনো বাহাদুরি করতে পারবে না। তাই তো আমরা কি বলে মাঝে মাঝে ঝগড়া হলে, তোদের জায়গায় এসেছি, তোরা আমাকে আজ অপমানই করছিস, আমার বাড়ির উঠোন দিয়ে যেদিন যাবে সেদিন বুঝবি আমি কি। তাই গজেন্দ্র অনেক চেষ্টা করছে, কিন্তু জলহস্তির কাছ থেকে তিনি
তার পাটাকে ছাড়াতে পারছে না। ছেলেমেয়েরা খেলছে খেলছে, হঠাৎ করে দেখতে পেল ওই সরোবরের আশেপাশে লাল হয়ে গেল জল। তখন গজেন্দ্র তার ছেলেদেরকে বলছে, বাবা আমায় একটু উদ্ধার কর, আমায় একটু বাঁচা। ছেলেরা তখন ভয়ে কি করলো, এক এক করে নদী থেকে তীরে উঠে দাঁড়ালো। এবার মেয়েদেরকে বলছে, মা তোদের পিতাকে একটু বাঁচা। মেয়েরাও কি করছে, বাবাকে ফেলে নদীর তীরে উঠে দাঁড়ালো। এবার শেষ স্ত্রীকে বলছে, ওগো প্রিয়ে, আমার ছেলে মেয়েরা তো আমায় ছেড়ে চলে গেল, তুমিও কি তাই করবে? স্ত্রীও আর কোনো কথা না বলে তার স্বামী গজেন্দ্রকে রেখে নদীর তীরে এসে তামাশা দেখছেন, কষ্ট দেখছেন। গজেন্দ্র এবার যন্ত্রণায় কাতরাচ্ছে, চোখ থেকে কেবল জল পড়ছে, আর মনে মনে ভাবছি যে সংসারটাকে আজ আমি সাজালাম, যাদেরকে আজ আমি এত ভালোবাসলাম, যেই ছেলেদের একটু আঘাত পেলে আমি সবার আগে ছুটে যেতাম, আমার কষ্ট হতো, যেই মেয়েরা একটু আঘাত পেলে আমার কষ্ট হতো, আমার যন্ত্রণা হতো, তারাই আজ আমায় বিপদের দিকে ঢেলে দিয়ে চলে গেল। যে স্ত্রীকে আমি এত ভালোবাসতাম, যার একটু কষ্ট হলে আমার সবচেয়ে মনে বড় বেদনা সৃষ্টি হতো, সেই আমার সহধর্মিণী আমাকে ভুলে চলে গেল। আমি কার, কে আমার? তখন দু চোখ থেকে অবিরত জল ঝরছে, আর ভগবানকে চিন্তা করছে, প্রভু আমি সংসারের কথা চিন্তা করতে করতে তোমার কথাই কবে যে ভুলে গেলাম, আমি নিজেও সেটা বোধগম্য হতে পারি। আজ আমি বিপদের দিনে এসে, মৃত্যুর শেষ দৌড়ে এসে, আমার ছেলে মেয়ে আমার স্ত্রী কেউ আমাকে উদ্ধার করতে আসো না, তাই শেষ অবস্থায় এসে তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই। এতদিন আমি যা ভাবলাম সবকিছুই মিথ্যে, আজ আমার যেটা ভাবোদয় হচ্ছে, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। হরি তুমি আমায় এবার রক্ষা করো। ভগবানও দেখো সেই গজেন্দ্র আর্তনাদ চিন্তা করছে, সেই গজেন্দ্রের চিৎকার শুনে, মনের আর্তনাদ শুনে, মনের বেকুলতা শুনে আর আসলে স্থির হয়ে বসে থাকতে পারছে না। তখন আমার শ্রী নারায়ণ তার পত্নী লক্ষ্মী দেবীকে বলছে, প্রিয়ে আমায় যে এবার ভক্তকে উদ্ধার করার জন্য যেতে হবে। ভগবানও কি করছে দেখো, সেই জল থেকে গজেন্দ্রকে উদ্ধার করলেন। সেদিনের পর থেকে গজেন্দ্র বুঝতে পারল তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারোর নয়, দু চার দিনের আসা যাওয়া সব পথের পরিচয়। হরি হরি বল। সখা বলো, সখী বলো, কেউ তো কারো নয়, তোমার আপনি মরিয়া গেলে তারা কেন রয়? সে আপনিটাকে আমরা যে বলি সব সময়, সখা বলো, সখী বলো, ভাই বলো, বোন বলো, কেউ তো কারো নয়, তোমার আপনি মরিয়া গেলে তারা কেন রয়? কখনো প্রশ্ন করেছেন সে আপনিটাকে? লালন সাইজি গিয়েছেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি আমি দিতাম পাখির পায়। বলছে খাঁচার ভেতর অচিন পাখি কবে আসবে কবে যাবে তার কোনো সময়সীমা আছে কি মা বলুন? আছে। ঘুমোতে গিয়েছেন সবার সাথে হেসে খেলে, ঘুমোতে গিয়েছেন বিছানায়, দেখবেন আগামীকালের সূর্যের আলোটুকু আর আপনি দেখতে পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা আপনি নিজেও দিতে পারবে না। সশরীরে তো এখানে এসেছেন, সশরীরে নিয়ে যে আবার বাড়ি ফিরিয়ে যাবেন তার কোনো নিশ্চয়তা আছে কি? নেই। তাই প্রত্যেকটা মুহূর্তকে আমাদের এইটুকু অনুধাবন করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে আগামীকালের সূর্যের আলো হয়তো আমি দেখতে পাবো না।
সংসারের কথা ভাবুন, আমি ভাবতে নিষেধ করছি না, প্রত্যেকেরই সংসার আছে, বলছে সংসারটাও একটা ধর্ম। সংসার পালন করা, স্ত্রী পুত্র কন্যাদেরকে দেখে শুনে রাখা, সেটাও একটা ধর্ম। কিন্তু সংসারকে সব কিছু উজাড় করে দেবেন না, নিজের জন্য তো অন্তত কিছুটা রাখুন। যেদিন ওই আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে, যেদিন জিজ্ঞেস করবে তুমি কতখানি ভগবানকে ডেকেছো, তুমি কতখানি ভগবানের নাম নিয়েছো, সেদিন কি করবে দেখি বলুন তোমার? সেদিন কি উত্তর দিবেন, কি জবাব দিবেন, কি প্রশ্নের উত্তর দিবেন ভগবানের কাছে? তাই এখনো সময় আছে, নিজের জীবনটাকে একটু ভগবত কেন্দ্রিক করুন, আত্মতত্ত্ব দর্শন উপলব্ধি করুন। সে আত্মতত্ত্ব দর্শন কিভাবে উপলব্ধি করবেন জানেন? বেশি বেশি সাধু সঙ্গ করবেন, বেশি বেশি ভগবত সঙ্গ করবেন। বলছে তরিতে ধররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে। মনের বাসনা এইটুকু আমাদের হতে হবে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ব্যতীত অন্য কোনো সঙ্গ আমরা লাভ করব না। প্রবাদ বাক্যে সবাই পড়েছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই সেদিন সে জলের মধ্যে থেকে গজেন্দ্রকে দেখে বলছে, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলই তোমারই দান, কি দিয়ে পুছিব ভগবান। সংসারে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা আমার আত্মীয় স্বজনকে আমি সুখে রাখার জন্য কত বেকুলতা আমি করেছি, কিন্তু তোমায় পাবার জন্য যা করা প্রয়োজন তা আমি কোনোটাই করলাম না। আমার জীবন যৌবন সবকিছু বৃথা হয়ে গেল, কিন্তু তোমার সেই তত্ত্ব দর্শন করতে আমি এখনো করতে পারলাম না। তাই তো আজ সে লালন সাইজের গানটা একটু আমরা শুনি প্রত্যেকে। হরি তারি ধরিতে পারিলে মন বেরি, তারি ধরিতে পারলে মন বেরি, আমি দিতা পাখির পাখিকে মেরে আসে খাঁচার ভিতর অচিন পাখিকে মেরে আসে যা, খাঁচার ভিতর অচিন পাখিকে মেরে বসে যা, তারি ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতা পাখির পা কেমনে বসে যা, খাঁচার ভেতর অচিন পাখিকে মেরে বসে যায়। তাই হরি
কুঠরিন দরজায় মধ্যে মধ্যে ঝরকা কাটা কুঠরিন দরজায় মধ্যে মধ্যে ঝরকা তার উপরে সদর কোঠা তার পরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহল মেনে বসে যায় খাঁচার ভেতর পক্ষী পাখিকে মেনে আসে যায়। কপালের ফুল নইলে কি পাখিটির মন ব্যবহার কপালের ফুল নইলে কি পাখিটির মন ব্যবহার খাঁচা ভেঙে পাখি খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে মেনে আসে যায়। খাঁচার ভেতর রয়েছে পাখি পাখিকে মেনে আসে যায়। মন তুইর খাঁচার খাঁচা যেত কাঁচা বাসর মন তুইর খাঁচার খাঁচা যেত কাঁচা বাসর কোনদিন খাঁচা পড়বে খসে কোনদিন খাঁচা পড়বে খসে কোনদিন খাঁচা পড়বে খসে ফকির লালো বেঁধে মেনে আসে যায়। খাঁচার ভেতর রয়েছে পাখিকে মেনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মনো বেরি দিতা পাখির মেনে আসে যায়। খাঁচার ভেতর পাখিকে মেনে রসে যা
কাছা ভূত রছি অতি কাছা ভূত রছি কেমনি আসে মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যেত কাঞ্চা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেন্দ্র করে। প্রাণ পাখিকে কত আমোদ প্রমোদ আমরা করছি মা, কত লালন পালন করছি। খাঁচা ছেড়ে যেদিন চলে যাবেন সেদিন হাজার শিকড় দিয়েও তাকে ভেঙে রাখতে পারবেন না। বলছে খাঁচা পরিবর্তন হবে কিন্তু আমি পরিবর্তন হব না। আমার খাঁচা পরিবর্তন হবে। আজকে আমি মনুষ্য খাঁচায় এসেছি, আগামীকাল আমি কোনো পশু পাখির খাঁচায় যাব। আগামী জন্মের পরের জন্মে হয়তো আমি কোনো মাছ জলচর প্রাণী হয়ে আমাকে জন্মাতে হবে। বলছে কত লক্ষ জন্ম ভ্রমণ করে স্বাদের পেয়েছে মানব জনম, তোমায় ভজিত হরি বংশীধারী হৃদয় হইও না। আমাদের মতো পরম সৌভাগ্যবান আর কেউ নেই। কেন বলছি জানেন? বলছে এই কলিযুগে জন্মগ্রহণ করার জন্য স্বর্গের দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করেন। স্বর্গের যত দেবতা আছে তারাও ভগবানকে প্রার্থনা করেন। কেন? বলছে আমাদের একবার কলিযুগে মনুষ্য কুলে পাঠাও। কেন? বলছে এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য ভগবান বেশি কিছু দেয়নি, শুধুমাত্র প্রেম আর ভক্তি ছাড়া। তাই সেই প্রেমের করুণায় আমরাও একবারে ভেসে যেতে চাই। সেই প্রেমের করুণায় আমরাও একবার ভাসতে চাই। তাই তো এই কলিযুগের মতো প্রকৃত প্রেমের স্থান আর কোথাও নেই। সত্যতেও ভগবান এসেছিল কিন্তু প্রেম দেয়নি। ত্রেতাতেও ভগবান এসেছিল কিন্তু প্রেম দেয়নি। দাপরেও ভগবান এসেছিল, এই কলিযুগের মতো প্রেম দেয়নি। কিন্তু কলিযুগে ভগবান এসেছে গৌর মহাপ্রভু হয়ে, শুধুমাত্র প্রেমটুকু অকাতরে বিলিয়ে দিয়েছেন সবার মাঝে। তাই প্রেম ধনে যদি আপনি ধনিত হতে না পারেন তবে কৃষ্ণ ধন কখনো আপনি লাভ করতে পারবেন না। যারা প্রসাদ নিতে যাচ্ছেন একটু ধীরে সুস্থে যাবেন, কোনো প্রকার ধাক্কাধাক্কি করবেন না। প্রসাদ পাওয়ার পর আবার ওই মহান বৃন্দাবন ধামে সবাই আসবেন। বলছে বৃন্দাবন অঙ্গনে সবাই প্রথম থেকে তো ছিলাম। বলছে বৃন্দাবনে সবচেয়ে সার্থক হয় কিসে জানেন? সার্থকতা কিসে? বলছে সংকীর্তনের ধোলা যদি অঙ্গে মাখা যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায়। বলছে সংকীর্তনের ধুলার মতো পবিত্র আর কোথাও কিছু আছে? গঙ্গাতে আমরা প্রত্যেকে স্নান করতে যাই বৎসরের একটা দিন, বারণী স্নান, জান না? বলছে নিজ নিজ এখানে যেখানে অনুষ্ঠান হয়, গঙ্গা নদী, এখানে স্নান অনুষ্ঠান হয়, সেখানে আমরা প্রত্যেকে যাই। আচ্ছা বলুন, আপনাদের কাছে আমার প্রশ্ন, ছোট্ট একটি প্রশ্ন। সারা জীবন পাপ করলেন, সারা জীবন মানুষকে ঠকালেন, সারা জীবন মিথ্যে আচরণ করলেন, সারা জীবন গালমন্দ ছাড়া আর কিছুই করলেন না। বছরের একটা দিন সে বারণী স্নানে গঙ্গা নদীতে স্নান করলেই কি আপনার দেহ মন সব কিছু পবিত্র হয়ে যাবে? যাবে? বলুন না, যাবে কিনা? ভগবানকে উদ্ধার করবে? করবে না। তদ্রূপ সারা জীবন আপনি গীতা পড়লেন না, সারা জীবন আপনি গীতা পূজা করলেন না, গীতা শুনলেন না, বলুন তো মৃত্যুর পর আপনার নিতর দেহের উপর যদি 1000টা গীতা রাখা হয় তবে আপনি উদ্ধার পাবেন? পাবেন? আপনি তো চলে যাবেন, এই দেহটা অক্ষত অবস্থায় পড়ে রবে। আপনি যতক্ষণ থাকবেন এই দেহের ততক্ষণ দাম, আপনি চলে গেলেন এই দেহের আর কোনো দাম থাকবে না। যতই আপনি গীতা রাখুন, তুলসী পত্র রাখুন, তাতে কোনো লাভ হবে না যদি এই দেহে প্রাণ থাকা অবস্থায় আপনি প্রকৃত ধর্মীয় চর্চাটুকু না করেন। আজকাল এইটুকু বলতে বাধ্য হই, আমাদের সনাতন ধর্ম
বলুন তো, দিন দিন অধপতন হচ্ছে নাকি উন্নতি হচ্ছে? অধপতনে যাচ্ছে নাকি উন্নতি যাচ্ছে? অধপতনে যাচ্ছে। কেন বলুন তো? কতজনে ধর্মটাকে সঠিকভাবে পালন করে না? যদি আমি সংখ্যায় পরিসংখ্যান করি তবে দু একজন ছাড়া আর বাকি সবাইকে পাওয়া যাবে না। বলছে যারা গীতার মধ্যে ভগবান স্বয়ং বিশ্লেষণ করেছেন, ইয়ৎ ইয়দাচরিত শ্রেষ্ঠ তত্ত্বদেবতর জন স ইয়ৎ প্রমাণাম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। সংসারী শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন আচরণ করবে, এই সংসারের ওই বাকি ব্যক্তিরাও সে আচরণটুকু অনুসরণ করবে। আজকাল আমরা সমাজের সর্দার বানাই কাদের জানেন? যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে তাদেরকে। যারা দেখবেন 3 তলা 4 তলা বাড়ির মালিক, তাদেরকে আমরা সর্দার বানাই, তাদেরকে আমরা নেতা বানাই। কিন্তু যেই প্রকৃত বৈষ্ণব, যেই প্রকৃত ভক্ত, তাকে আমরা মূল্যায়ন পর্যন্ত করতে চাই না। মিথ্যে বলছি বাবা, এটা মিথ্যে বলছি না। যার অঢেল ধন সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, দেখবেন তাকে আমরা সভাপতি বানালাম, আর যিনি পথের ভিখারি, যিনি ভক্ত, যিনি সাধু, যিনি সন্ন্যাসী, তাকে আমরা মূল্যায়ন পর্যন্ত করতে পারলাম না। তাই বলুন তো, ওই সমাজে কখনো সবাই ধর্মমুখী হবে? হবে কি না? হবে না। তাই ঘরের পিতা যদি ধর্মমুখী না হয়, ঘরের পিতা যদি ধর্মের প্রকৃত বিধিবিধানগুলো পালন না করেন, তবে ওই ঘরের বাকি সদস্যরাও কি করবে না? ধর্মপথে যেতে চাইবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব কখনোই যুদ্ধ করতো না যদি না ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে যুদ্ধ করার জন্য জ্ঞান প্রদান না করতেন। অর্জুন তো বলেই দিল, আমার হস্তে ধনু আমি ধারণ করতে পারছি না, হস্ত কাঁপছে, শরীরের প্রত্যেকটা লোম আমার খসে পড়ছে। হে কৃষ্ণ, আমি তোমার বচন রক্ষা করতে পারছি না, আমায় তুমি ক্ষমা করো। এবার যখন ভগবান অর্জুনকে গীতার জ্ঞানটুকু দান করেছেন, বলছে অর্জুন, তাদের জন্য তুমি শোক করছো যারা কখনো তোমার ছিল না, যারা কখনো তোমার হবে না। যদি তারাই তোমার হতো তবে তারা তোমার সম্মুখে কখনো অস্ত্র ধারণ করতো না। বলে তুমি এখনোই তোমার জ্ঞান ও চক্ষু দিয়ে দেখতে পাচ্ছ না তোমার সামনে কে রয়েছে। যেই না ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছেন, অর্জুন ভগবানের সেই তেজদীপ্ত আলোয় সহ্য করতে না পারে ভগবানকে বলছেন, প্রভু আমায় তুমি মার্জনা করো, আমি কামনা বাসনার বশে বর্ষভূত হয়ে তোমায় চিনতে পারলাম না। তাই অর্জুন ভগবানকে কি বলছে, করিষ্যম বচনম তব, আজ থেকে তুমি আমাকে যাই বলবে, এখন থেকে আমি সেটাই করব। তাই ভগবানের মতো শ্রেষ্ঠ রাজনীতিবিদ আর কোথাও আছে? ভগবানও কিন্তু পালিয়ে গিয়েছেন। কবে? বলছে ধর্ম রক্ষার্থে ভগবানও আমাদেরকে শিখিয়েছেন কিভাবে পালাতে হয়। যদি পালিয়ে না যেত তবে কখনো কর্ণকে বধ করতে পারতো না। পারতো? বলছে ওই যোদ্ধাদের মধ্যে অর্জুন এবং কর্ণ ছিল দুজনেই সমপরিমাণ যোদ্ধা, কিন্তু কর্ণ জাত প্রথার কারণে সে তার প্রকৃত সম্মানটুকু পায়নি, যেটা আজকে আমাদের কলিযুগের মধ্যেও আছে। জাত প্রথার ভেদাভেদ আছে না? আছে কি না? আচ্ছা বলুন, এখানে তো অনেকে হরেক রকম টাইটেল নিয়ে এসেছেন। কেউ চক্রবর্তী, কেউ দে, কেউ দেবনাথ, কেউ চৌধুরী, কেউ মহাজন, কেউ ভৌমিক, কেউ তালুকদার, কেউ দত্ত, কেউ নাথ, কেউ দাস এসেছেন না? বলুন তো, সবাই হরেক রকম টাইটেল নিয়ে এসেছেন, কিন্তু এখানে আমাদের প্রকৃত পরিচয়টা কি? আমাদের পদবী? নাকি এখানে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা সনাতন ধর্মের? কোনটা? সবাই তো সনাতন ধর্মের, সবার ভগবান তো একজন। বলুন তো, আমাদের আলাদা আলাদা কোনো ভগবান আছে? সবাই তো একজনের কাছেই যাচ্ছি। এখন আমরা অনেক সমাজে দেখা যায় অমুক পদবী ধরে যেতে পারবে না, অমুক টাইটেলের ছোঁয়াকৃত জল পর্যন্ত স্পর্শ করতে
পারবে না। সনাতন ধর্ম তখনই সঠিক পথে যাবে যখন এই ধর্ম থেকে জাত প্রথা ভেদাভেদটুকু দূর হয়ে যাবে। যতদিন এই ধর্মে জাত প্রথার ভেদাভেদ থাকবে ততদিন দেখবেন এই ধর্ম কখনো উন্নতির দিকে যেতে পারবে না। আজকে আমরা গুরু নিয়ে যেটা বিভাজন করি, আমি জ্যোতিষানন্দ গিরি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি, তাই বলে কি আমি রাম ঠাকুরের কাছে যাব না? তাই বলে কি রাম ঠাকুরের কাছে যাব না? আচ্ছা, আমি রাম ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছি, তাই বলে কি আমি অনুকূল ঠাকুরের কাছে যাব না? আমি অনুকূল ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছি, তাই বলে কি আমি প্রভুপাদের কাছে যাব না? যাব কি না? যা কেন এত গুরু নিন্দা করেন? আপনার গুরুদেব আমাদের বলেছে যে গুরু নিন্দা করো, বলছে আমি শ্রেষ্ঠ? কোন গুরুদেব বলেছে যে আমি শ্রেষ্ঠ? বলছে অজ্ঞান ও তার অন্ধকারকে দূর করার জন্য আমরা প্রত্যেকেই গুরুর শ্রীচরণে আশ্রিত হয়েছি। আমাদের মনের মধ্যে সমস্ত জড়তাকে দূর করার জন্য আমরা প্রত্যেকে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি। তবে সেই দীক্ষা নিয়ে যে আমি যদি অহংকার করি তবে সেই দীক্ষার কোনো ফল আমি প্রাপ্ত হব না। ভাবর এমন আছেন তিনি এই দুনিয়ার মালিক, যিনি পাপ পুণ্যের করবে হিসাব ভব পাড়ের ওই কাণ্ডারি। আমি কি পাপ করছি নাকি পুণ্য করছি? আজকে আপনারা হরি কথা শুনছেন কি শুনছেন না? এখানে কেউ না দেখলে কিন্তু একজন দেখছে। দেখি বলুন তো কে শেষ? কে? ভগবান। আমি যদি বলি ভগবান নয়, এখানে একজন কিন্তু দেখছেন, অবলোকন করছেন। কে? এই যে কাকে বসিয়েছেন এখানে, তুলসী মহারানী কি তো বসিয়েছেন নাকি? বসালেন তো? বলছি এই কলিযুগের মধ্যে কে কতখানি ধর্ম কথা শুনে, কে কতখানি ধর্মপথে যায়, কে কতখানি ধর্মের বাণীটুকু শ্রবণ করে, সেটা একমাত্র নির্ণয় করেন, সাক্ষী দেবেন কে? তুলসী মহারানী। আজ এখানে হাজার ভক্ত বসেছে, তবে হাজার ভক্তের মধ্যে যে সবাই কৃষ্ণ কথা শুনছে তা নয়। কারো মন বাড়িতে, কারো মন গাড়িতে, কারো মন মোবাইল ফোনে, আর কারো মন ব্যবসা বাণিজ্যে। বলছে যাদের মন কৃষ্ণের দিকে, যাদের মন ভগবানের দিকে, যাদের মন হরির দিকে, কেবল তাদের হয়ে ওকালতি করবেন কে? আমার এই তুলসী মহারানী। তাই তো বেশি বেশি হরিবাসনে যাবেন। যতক্ষণ পর্যন্ত বসবেন ততক্ষণ পর্যন্ত মন দিয়ে কেবল হরির কথা শুনবেন। ওমা, প্রসাদ তো আমরা প্রতিদিনই খেতে পারি না? এই যে এখন প্রায় 3টার কাছাকাছি চলে গেল, আমার বাবারা মায়ের এখানে অনেকজন আছে যারা প্রসাদ পাওয়ার জন্য এখনো পর্যন্ত উঠেনি। কেন উঠেনি? হচ্ছে নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভুর যদি একবার কৃপা হয় না, তখন ওই ভক্তের কি খিদে লেগেছে কি লাগেনি সেই দিকে তার নজর যায় না। যায় কোথায়? শুধুমাত্র এই কৃষ্ণ তত্ত্বামৃত রস পান করার প্রতি তার লোভ জন্মে। আমাদেরও লোভী হতে হবে, টাকা পয়সার নয়। কিসে? এই যে কৃষ্ণের অমৃত বাণীটুকু শোনার লোভী হতে হবে। আমাদেরকেও প্রেমিক হতে হবে, শুধুমাত্র কৃষ্ণের প্রেমিক আমাদেরকে হতে হবে। এখানে অনেক বাবারা আছেন, আপনাদের কাছে আমি টরজোরে মিনতি করি, অনেকের বয়স এখানে 50-এর ঊর্ধ্বে হয়ে গেল। বলছে এবার আর সংসারের কথা চিন্তা করবেন। ছেলে মেয়েদেরকে তো মানুষ করলেন, বাবা করলেন না, এখন তো তারা টাকা পয়সা ধন দৌলত অর্জন করছে, তাহলে আর কত আপনি সংসারের কথা চিন্তা করবেন? এবার আপনার কার কথা চিন্তা করার সময়? দেখে বলুন তো। আচ্ছা, গোবিন্দের কথা চিন্তা আপনাকে করতে হবে। যদি গোবিন্দকে না ভাবেন, তবে এপার থেকে যখন ওপারে যাবেন তখন না আপনার ছেলে যাবে, না আপনার মেয়ে যাবে, না আপনার স্ত্রী যাবে, না আপনার স্বামী যাবে। ওদের টাকা পয়সা দিয়ে কখনো ভগবানকে সন্তুষ্ট করা যায়? যায় না। এই জগতে ভগবানকে যদি সন্তুষ্ট করতে হয় তবে প্রেম বিনে, ভক্তি বিনে কদাচিৎ সন্তুষ্ট করা যায় না। এই প্রেমের কথা বারবার বলছি কেন? প্রেমটাকে জাগ্রত করা প্রয়োজন, প্রেমটাকে সৃষ্টি করা প্রয়োজন। একটা বৃক্ষে যদি আপনি প্রত্যেক দিন জল না দেন, সেই বৃক্ষের চারাটা কখনো বড় হবে না। তদ্রূপ গুরুর মন্ত্র যে আপনার হৃদয়ের মধ্যে বপন করে দিয়েছেন আপনার গুরুদেব, সেই গুরুর মন্ত্র যদি আপনি প্রাত্যহিক জপ না করেন তবে সেই গুরুর মন্ত্র থেকে আপনি ভালো কখনো ফল আশা করতে পারবেন না। গুরুর মন্ত্র নিয়েছেন, তাই মনে মনে ভাবলেন আমি গুরুর কাছে দীক্ষা নিয়েছি, আমার দেহটা শুদ্ধ হয়ে গেল, তাই জপ করার কি প্রয়োজন? এমন বাসনা নিয়ে যারা গুরুর কাছে যান, মনে রাখবেন সেই মন্ত্র নেওয়ারও কোনো দরকার
নেই। বলুন তো গুরুর মন্ত্র কারা জপ করেন? দেখি একটু দু হাত তুলি। কারা কারা জপ করেন? করেন, আপনারা করেন? হরি বল। আচ্ছা, অনেকে আবার হাত তুলছে না। যারা তুলছে না হয়তো তারা করে না। তা আমার আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, গুরুর মন্ত্র জপ না করলে ভগবান কখনো তোমায় কৃপা করবে না। এমন মানব জমিন রইল পতিতাবাদ করলে ফল তো শোনা, মন দিয়ে তুমি কৃষিকাজ জানো না। রামপ্রসাদজি গিয়েছেন, বলছে তোমায় এমন মানব জমিন দিয়েছি, সেই জমিনে যদি তুমি ফসল ফলাতে না পারো তবে সেখান থেকে তুমি ফল পাবে না। তার অর্থ এই, তুমি কৃষিকাজ জানো না। একজন কৃষক সে যদি না জানে কখন সার দিতে হবে, কখন জল দিতে হবে, তবে সেই কখনো তার ঘরের মধ্যে সে লক্ষ্মীর ভাণ্ডারটুকু নিয়ে আসতে পারবে না। আর যেই কৃষক জানে যে কখন সার দিতে হবে, কখন জল দিতে হবে, দেখবেন তার ঘরের মধ্যে সে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসবে। তদ্রূপ আমাদের এই মানব জমিনটাই তেমন। আসুন